আজকের ভিডিওতে শিখব হলো পার্সন। পার্সন হচ্ছে পুরুষ। এখন এই পুরুষ হচ্ছে বাংলা ব্যাকরণে আপনারা পার্সন হচ্ছে দেখবেন পুরুষ। তো পার্সন আসলে কি? পার্সন হচ্ছে ধরেন আই, হিম, তারপরে ইউ, তারপর হচ্ছে হার, ইট, রহিম, করিম, এগুলোকে পার্সন বলা হয়। এখন এই পার্সনগুলো বিভিন্নভাবে আমরা বাক্যে ব্যবহার করে থাকি। তো পার্সনগুলো কিভাবে ব্যবহার করি? পার্সন কাকে বলে? পার্সন আসলে এই আই, হিম, ইউ, হার, ইট, রহিম, করিম এগুলোকেই পার্সন বলা হয়। এখন পার্সন মানে হচ্ছে যে শ্রোতা বা বক্তা বা কোনো ব্যক্তি বা বস্তুকে যেটা নির্দেশ করে এরকম কিছু একটা। তো এখন হচ্ছে পার্সন কাকে বলে এটা ম্যান্ডেটরি না, আমাদের যেটা শিখতে হবে চলুন সেখানে চলে যাই। আমাদের শিখতে হবে যে পার্সন কত প্রকার। পার্সনের প্রকারভেদ লেখেন। 3 প্রকার পার্সন, 3 প্রকার, যথা নাম্বার 1 ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের বাংলা কি? ফার্স্ট পার্সনের বাংলা হচ্ছে উত্তম পুরুষ। নাম্বার 2 সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের বাংলা কি? মধ্যম পুরুষ। আবার নাম্বার 3 হচ্ছে থার্ড পার্সন। নাম্বার 3 কি? থার্ড পার্সন। থার্ড পার্সনের বাংলা কি? নাম পুরুষ। এখন এই 3 ধরনের পার্সন আছে। তো ফার্স্ট পার্সনগুলো কি, সেকেন্ড পার্সনগুলো কি এবং থার্ড পার্সনগুলো কি আমরা শিখব। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই আছে। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল আছে, থার্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল আছে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফার্স্ট পার্সন, এটা আমরা আগে দেখব। ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সনের কি দেখব আমরা? ফার্স্ট পার্সনের হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুইটা দেখব। এখন ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হচ্ছে আমরা যেটা বলি, আপনারা জানেন যে যে কোনো কিছুতে আমরা কিন্তু নিজের ব্যাপারটা আগে দেখি, যেটা আমি নিজে, এটা আমি আগে দেখি। তার মানে কি ফার্স্ট পার্সন মানে প্রথমেই আমি কি নিজের কথা বলবো, মানে আমার, মানে আমি যেখানে আসি আমাকে নিয়ে সেইগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন মানে আমি যদি বেঁচে থাকি তখন তোমার চিন্তা করব, এরকম ব্যাপার হয় না? তো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু সকল কিছুর ক্ষেত্রে যে কোনো স্বার্থের বিষয়ে বলেন, যে কোনো কিছুর বিষয়ে বলেন, আগে কিন্তু আমি নিজে ভালো থাকার জন্য সব কিছু করতে পারি। জিনিসটা এরকম। তো আমি নিজে ভালো থাকার জন্য কিন্তু আমরা কিন্তু কষ্ট করি, পরিশ্রম করি, হ্যাঁ, এই যে বিষয়গুলো পড়াশোনা করি। তার মানে কি আমি নিজে রেজাল্ট ভালো করলে আমি নিজের জন্য চেষ্টা করি। তার মানে ফার্স্ট পার্সন হচ্ছে এরকম কিছু একটা, যে আমরা আমি নিজের কেন্দ্রিক, মানে আমি যেখানে আছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্সন মানে প্রথম প্রায়োরিটি কাদের? আমাদের। তা এখন হচ্ছে মানে আমি যেখানে আছি আর কি, আমার তার মানে হচ্ছে আই হচ্ছে আমি, আই এর প্লুরাল ফর্ম কি? উই। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি, আর প্লুরালে হচ্ছে আমরা। এই আমরার ভিতরেও কিন্তু কে আছে? আমি আছি, মানে আমাকে কিন্তু বাদ দিতে পারে না আর কি। তারপর হচ্ছে মি, এই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। মানে অবজেক্টিভ ফর্ম কেন বললাম? কারণ হচ্ছে একটা সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট হইতে পারে, কিন্তু মি হচ্ছে কি অবজেক্ট হয়, মি কিন্তু সাবজেক্ট হইতে পারে না। এরপর হচ্ছে মি এর প্লুরাল ফর্ম হচ্ছে আস, মানে আমাদের। এই উইর আবার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হ্যাঁ আস, মানে বাক্যের শেষে বসে। এরপর হচ্ছে তা আস হচ্ছে কি আমাদেরকে বা আমাদেরকে হুম আমাদেরকে বা আমাদের, যাই হোক। এরপর হচ্ছে আপনারা মাই। মাই হচ্ছে মাই এর কি প্লুরাল হচ্ছে আওয়ার, আমাদের। মাই অর্থ কি? আমার।
মাই কিন্তু আপনার আই এর পজিটিভ ফর্ম, মানে মাঝখানে বসে, সেন্টেন্সের মাঝখানে বসে, অনেক সময় সাবজেক্টও হইতে পারে এটা। হ্যাঁ, আবার আওয়ার, তো আওয়ার অর্থ কি? আমাদের। ভালো করে বুঝেন, এখন আওয়ার অর্থ হলো আমাদের। তো এই মোটামুটি হচ্ছে ফার্স্ট পারসন, এগুলোই হচ্ছে মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন হচ্ছে আই, মি, মাই সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে উই, আজ, আওয়ার। ঠিক আছে, এরপরে আমরা সেকেন্ড পারসনের দিকে যাব। সেকেন্ড পারসন মানে আমারটা আগে হইলো, এরপরে হচ্ছে আমরা এখন সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের সিঙ্গুলারকে সিঙ্গুলার আর হচ্ছে কি প্লুরাল। সেকেন্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই দেখব। তাহলে সেকেন্ড পারসনের সিঙ্গুলারকে, সেকেন্ড পারসনের সিঙ্গুলার হচ্ছে ইউ, মানে এখন তুমি, আবার এখানে হচ্ছে ইউ। ইউ অর্থ কি? তুমি। আবার এই ইউ একই বানান, কিন্তু এখানে প্লুরালেও ইউ, কিন্তু ইউ এর প্লুরালও হচ্ছে ইউ, এখানে হচ্ছে তোমরা হয়ে যাবে। তারপর হচ্ছে ইয়োর, তারপরে হচ্ছে কি এখানেও কিন্তু ইয়োর। তাহলে এখন হচ্ছে এটা ইয়োর অর্থ হলো তোমার, হ্যাঁ, আর এই ইয়োর হচ্ছে তোমাদের বা আপনাদের, এরকম বোঝায়, তোমাদের বা আপনাদের। হ্যাঁ, আপনাদের। ইয়োর্স এটাও হয় আপনাদের। হ্যাঁ, তাহলে এখন এই যে তোমাদের বা আপনাদের, ঠিক আছে, এখন এই বাংলা হাতের লেখা যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা আমার মুখে তো বলতেই এসি, এর জন্য সমস্যা নেই। তো এখানে হচ্ছে কি যে সেকেন্ড পারসন হচ্ছে সিঙ্গুলার হচ্ছে ইউ, হ্যাঁ, তুমি, আর হচ্ছে প্লুরাল হচ্ছে ইউ, এরপর হচ্ছে কি ইয়োর, ইয়োরেরও প্লুরাল হচ্ছে ইউ, ইয়োর। তো এখন হচ্ছে কি এই যে ইউ একই জিনিস, অথচ প্লুরাল সিঙ্গুলার একই। তো এখন আমরা একটা নোট লেখেন, যে একটা নোট লেখেন, নোট, হ্যাঁ, নোট দিয়ে একটা জিনিস লেখেন যে সেকেন্ড পারসনের সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম দেখতে একই রকম, তাই না? তাহলে সেকেন্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দেখতে একই রকম। সেকেন্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কিন্তু দেখতে একই রকম, হ্যাঁ, কিন্তু সেকেন্ড পারসন সব সময় সেকেন্ড পারসন কিন্তু সব সময় ভার্বের কি প্লুরাল ফর্ম গ্রহণ করে, প্লুরাল ফর্ম গ্রহণ করে, মানে ভার্বটা হচ্ছে কি হয়, তখন প্লুরাল হয়ে যায়, ভার্ব প্লুরাল সব সময়। ধরেন আপনি যদি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বলেন যে ইউ, তুমি, এখন কি সিঙ্গুলার, যেহেতু এটা তুমি অর্থে ব্যবহৃত যদি হয়, তাহলে তারপরে কি হবে, ইউর পরে এখানে কিন্তু আপনার আর দিতে হবে, এখানে কিন্তু ইজ দিলে হবে না। আর হচ্ছে কি, আর হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম, তো এর জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে যে একই রকম দেখতে, কিন্তু সব সময় কিন্তু কোনো সময় এই যে সেকেন্ড পারসন কখনোই ভার্বটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতে পারে না, সব ক্ষেত্রেই প্লুরাল ভার্ব গ্রহণ করে। গেল এইটা। এরপরের বিষয়টা হচ্ছে আমাদের জানতে হবে যে থার্ড পারসন কি। তো থার্ড পারসনের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সিঙ্গুলার ফর্মটা মনে রাখা, কারণ এটা দিয়ে আমরা অনেক কিছু পরবর্তীতে আমাদের কাজে লাগবে, এবং আমাদের টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা ব্যবহার আছে, এবং অনেক ইম্পর্ট্যান্ট এই জিনিসটা মনে রাখা। সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে কি আছে, হি, শি, ইট, হ্যাঁ, এটা হলো সিঙ্গুলার ফর্ম। এখন খালি শুধু হি, শি এটাই কি না, হ্যাঁ, শুধুমাত্র হি, শি না, রহিম, হ্যাঁ, তারপরে টিটু, নাম, যত নাম আছে, তো এইগুলো হচ্ছে কি আপনার এখানে। এরপরে এই হি, শি, ইটের যদি পজিটিভ ফর্ম থাকে, যেমন অবজেক্টিভ ফর্মও থাকতে পারে, হিম, হ্যাঁ, তারপরে হি, শি, ইটের যেমন হার, শিয়ের, তারপর হচ্ছে হিজ, হ্যাঁ, তারপর হচ্ছে ইটের হলো ইটস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা কিন্তু এগুলো পাইলাম যে হি, শি, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এরপর হচ্ছে রহিম, যে কোনো নাম, যে কোনো ব্যক্তির নাম, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে আমরা আসি যে এই যে হি যেটা লিখছি এটার, যেমন আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে দেখছি আইয়ের কিন্তু অবজেক্টিভ ফর্ম যেটা মি, সেটাও কিন্তু ফার্স্ট পারসনই হয়েছে। তাহলে এরকম থার্ড পারসনও হিয়ের যদি অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সেটাও হবে। হিয়ের পজিটিভ ফর্ম হচ্ছে হিস, এটাও হবে হি। এবার হচ্ছে শি এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, হ্যাঁ। তারপর হচ্ছে কি এই যে ইটের অবজেক্টিভ পজিটিভ ফর্ম হচ্ছে ইটস, এভাবে। তো এইগুলো হচ্ছে সবই সিঙ্গুলার। এখন থার্ড পারসন তাহলে প্লুরাল কারা? প্লুরাল হচ্ছে দে, হ্যাঁ। এখন একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমি, আমরা, তুমি, তোমরা বাদে, এই কথাটা অনেক টিচার দেখবেন পড়াইছে, অনেক বইয়ে লেখা আছে যে আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি যা কিছু আছে সবই থার্ড পারসন। এটা কিন্তু ছোটোবেলা থেকেই সবাই বলে। তো এখন হচ্ছে আমরা শুনে শুনে বড় হয়েছি, তো এর জন্য হচ্ছে আমি, আমরা বাদে এই যে ইউ, তারপর হচ্ছে আই, হ্যাঁ, আই উই ইউ ইউ এগুলা বাদে আর যা আছে সেগুলো কিন্তু থার্ড পারসন। যেমন দে, দে হচ্ছে কি তারা। তারপর হচ্ছে দেয়ার, দেয়ার হচ্ছে কি, হ্যাঁ, তাদের। এগুলো কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেহেতু তাদের, দেম, হ্যাঁ, যার ভিতরে আমিও নাই তুমিও নাই, তারা আছে। মানে যার ভিতরে আমি নাই তুমি নাই কিন্তু তাদের মানে অন্যদের বুঝাইছি, সেক্ষেত্রে হচ্ছে যে এগুলো, হ্যাঁ, দেম। এগুলো হচ্ছে কি দের কিন্তু দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি দেম। তাহলে এগুলো হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে, দেম, হ্যাঁ, দেয়ার, ইটিসি। এরকম অন্য আরও অনেক কিছু হইতে পারে। তো এগুলো হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা আশা করি এটা বুঝে গেছি যে থার্ড পারসন প্লুরাল নাম্বার। দেখেন, এই পার্সন যদি আপনারা না পড়েন, পার্সন যদি ভালোভাবে না শিখতে পারেন, তাহলে আমরা কিন্তু ইংরেজিতে 3-4টা টার্ম আমরা পারবো, মানে বুঝতে কষ্ট হবে। পার্সনটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? যদি আপনারা ট্যাগ কোশ্চেন করেন সেক্ষেত্রে পার্সন লাগবে। যদি আপনারা ভয়েস চেঞ্জ করেন, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হইলে এখানে কিন্তু পার্সনটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে? এই যে বিষয়গুলো, তো এগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লাগবে। তো পার্সন হচ্ছে এই যে থার্ড পার্সন, হ্যাঁ, থার্ড পার্সন তাহলে সম্পর্কে আমরা জানলাম। তাহলে ফার্স্ট পার্সন কি আই, উই, মানে একদম মোরাল যে জিনিসটা, আই এর পজিটিভ ফর্ম আছে, তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম আছে। তো ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে কি ইউ ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, হ্যাঁ, দে, দেম, দেয়ার, তারপর রহিম, করিম, যে কোনো মানুষের নাম, এগুলো হচ্ছে কি, হ্যাঁ, থার্ড পার্সন। তো এই পর্যন্তই আজকে শিক্ষার্থীরা। আশা করি ক্লাসগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ সকলকে।